আমটা যেমন পাকলে উপরে সুন্দর করে প্রকাশ পেয়ে যায়, আমটা যেমন পাকলে, কাঁঠালটা যেমন পাকলে ঘ্রাণ ছড়ায়, একজন ইমানদারের ইমান যখন পেকে যায়, ওই বান্দার ইমান পাকার কারণে বান্দার গায়ের উপরে নামাজের ঘ্রাণ ছড়ায়, বান্দার ইমান পাকার কারণে জিকিরের ঘ্রাণ ছড়ায়, বান্দার ইমান পাকার কারণে সমস্ত সওয়াব আর আমলের ঘ্রাণ ছড়ায়। এই মুসলমান, কোনো বান্দার যদি ইমান পচে যায়, তখন ওই বান্দার গায়ের উপরে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, রাহাজানি, মাদকের দুর্গন্ধ ছড়ায়। বান্দাকে দেখলেই বোঝা যায়, তার চেহারা দেখলেই বোঝা যায় এটা নামাজি না বেনামাজি, দাড়ি দেখলেও বোঝা যায় এটা আসলে নামাজি না বেনামাজি। এ মুসলমান, বান্দাকে আল্লাহ পাক পরিচয় দিয়ে দিয়েছেন, হ্যাঁ মুমিন। বান্দাকে দেখলে তুমি কিভাবে চিনবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ। কোন মুমিন যখন রাস্তা দিয়ে হাঁটবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুমিনের দেহের ভিতরে, মুমিনের চেহারার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর আলামত দিয়া দিব, এই মুমিনের চেহারার দিকে তাকাইলেই বোঝা যাবে মুমিন একজন ইমানদার। ইমানদারকে দেখলে কেমনে চিনবেন? আল্লাহ পাক বলেন, ওর চেহারার দিকে তাকাইলে বোঝা যাবে কি? সীমাহুম ফি উজুহিহিম, তাদের চেহারায় যদি তাকানো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার চেহারায় প্রকাশ পাবে নামাজের আলামত। ওই বান্দার চেহারায় সিজদার আলামত প্রকাশ পাবে। বান্দার চেহারার দিকে তাকাইলে বোঝা যাবে বান্দা নামাজি। সিজদার জায়গাটা বান্দার চকচক করবে, বান্দা তখন বলা লাগবে না আমি একজন নামাজি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বান্দা যদি ইবাদত গোপনে গোপনে করে, ইখলাসের সঙ্গে করে, হাজারো মানুষ বলা লাগে না ওই বান্দা নামাজি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে দিয়া বান্দার ইবাদতের কথা দুনিয়ার মানুষদেরকে জানায়া দেয়। আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من زكاها وقد خاب من دساها. صدق الله مولانا العظيم، صدق
رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم إياكم والمعصية فإن بالمعصية حل سخط الله عز وجل كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زيارة مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سمانا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا. الأول والآخر والظاهر حقا والباطن مولاي ولا قيل وقالا والباطن مولاي ولا قيل وقالا. لا إله إلا الله. زبان كله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আলহামদুলিল্লাহ। দলারা পশ্চিম পাড়া ঈদগাহ জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি উপস্থিত দিনপ্রিয় ইসলাম প্রিয় ভাইরা, আমার মুরব্বী বাবারা, যুবক এবং পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে করিম দ্বীনি নিসবতে আমাদের সকলকে আজকের এই ইমানে মুজাকারায় শামিল হওয়ার মতো তৌফিক এনায়েত করেছেন। জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় যখন করবেন, ওটা মন থেকে দিল থেকে প্রফুল্লতার সঙ্গেই করা উচিত, যেহেতু দ্বীনি মুজাকারা এটা অনেক বড় ফজিলতপূর্ণ জায়গা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো জায়গায় যখন ইমানের মুজাকারা হয়, দ্বীনি মুজাকারা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাটাকে রহমতের ফেরেশতাদেরকে দিয়ে ঘেরাও করে নেন। আরো জবান খুলে বলেন ওই সাউন্ডে আমি কোনো মজা পাইতেছি না। আমার মামারা বলে দিছে আমার 1.5 ঘন্টা ওয়াজ করতে, আমি তো 1 ঘন্টাও পারবো না এরকম সাউন্ড থাকলে। একটু ভালো করো। তো জবানটা শুকরিয়া আদায়ের আওয়াজটা শুকরিয়ার মতো করে করা লাগে, এজন্য জবানটা খুলে আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যতক্ষণ বসবেন এই জায়গায়, আল্লাহ পাকের রহমত আসমান থেকে নাজিল হতেই থাকবে। নাজালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কেউ দ্বীনি মুজাকারায় শামিল হয় তো আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত আর বরকত বর্ষণ করতে থাকে। যারা সুবহানাল্লাহ বলতেছে সওয়াব তাদের দরকার, যারা বলে নাই তাদের দরকার নাই। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আরো একবার সওয়াব হলো না গুনাহ হলো? কতটুকু সওয়াব? আল্লাহর হাবিব বলেন কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে তো আল্লাহ পাক জান্নাতে একটা ফলের গাছ লাগায় দেন। কত বড় গাছ! দ্রুতগামী ঘোড়া, যেটা বর্তমান প্রাইভেট মাইক্রো চলে যেভাবে, আরবের ঘোড়া ঠিক সেভাবে চলতো। রাসূল বলেন এই ঘোড়াটা যদি 100 বছর মিনিমাম লাগাতার দৌড়ায়, গাছের গোড়া শেষ করতে পারে না। এখন যারা যারা বলছেন তাদের জান্নাতে একটা গাছ লেগে গেছে, এখন যারা বলেছেন তাদের আরেকটা লেগেছে, এখন যারা বলেছেন আরেকটা লেগেছে। যতবার বলবো ততবার লাগবে, যতবার বলবো ততবার লাগবে। আমরা তো ফকিন্নির জাত, যার কারণেই উঠানের সামনে 2-4টা কদম ফুলের গাছ লাগাই আর বলে এটা আমার বাগান। কিন্তু জান্নাতের বাগান কোনো কিচ্ছু দরকার নাই। দুনিয়াতে গাছ লাগাইলে রোপণ করতে হয়, তার চারা লাগাইতে হয়, পানি দিতে হয়, পোকা যেন না ধরে একটু খেয়াল রাখতে হয়। তো জান্নাতে এই গাছ লাগাবেন, ওই গাছের কোনো দায়িত্ব আপনার কাছে, আপনি খালি চারা লাগাই দিবেন, বাকি দায়িত্ব আল্লাহর। চারা লাগাবেন কি দিয়ে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন, চারা লেগে গেল তো গাছের দায়িত্ব। এই জন্য যতক্ষণ এখানে থাকবেন জবান বন্ধ না করে, কারণ আমরা যেহেতু অন্য সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সহজে বলি না, বলি সহজে বলা হয় না। এখানে আসলে কেন বলা হয় যে আমরা আপনাদের কেমন আলোচনা শুনাই, যে আলোচনা শুনলে এমনি মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হয়, এই কারণে এই জায়গাটার দাম। কারণ অন্য জায়গায় বান্দা সুবহানাল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না, আল্লাহু আকবার বলে না, কিন্তু এই জায়গাটায় আসার কারণে ইমানের নিসবতে বান্দা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ যাই বলে তাতেই সওয়াব। এই জন্য জবান বন্ধ করে রাখবেন না শেষ পর্যন্ত, আখিরি মোনাজাত পর্যন্ত ইনশাআল্লাহ। যতক্ষণ থাকবো ততক্ষণ জবানটাকে খুলে আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
আল্লাহ পাক আমাদের কবুল করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ঠান্ডার সময় না, এখন শীত ভালো পড়তেছে, কয়েকদিন যাবত মোটামুটি শীত একটু পড়তেছে, এই যে চাদর গায়ে দেওয়া লাগছে। আমাদের কি আর চাদর লাগে নাকি? জওয়ানদের কিছুই তো লাগে না, এরপরে পড়ছি। এই চাদরটা পরে পড়ছি, চাদরটা যেন গায়ে থেকে খুলে যায়, এমনভাবে আওয়াজ দিবেন, ঠিক আছে? এই যে বাবারা, মামারা, চাচারা যে হাত দিয়ে ঢুকাইছেন আর বের করেন না, এরকম থাকলে তো ঘুম এসে পড়বে। এত আরামে ওয়াজ শুনতে হয় না। ওয়াজ শুনবেন, শরীর গরম করবেন, মাঝে মাঝে তাকবীর দিবেন, মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন, মাঝে মাঝে পকেটেও হাত দিবেন, নয়তো পকেট মায়ের মোবাইলও চুরি করতে পারে। কথা কয় না? খালি আগ করে শুনবেন আর হাসবেন, হ্যাঁ, মোবাইল দেখবেন, বাসা যাওয়ার সময় নাই। এজন্য মাঝে মাঝে পকেটেও হাত দিবেন, একটু হাতটা নাড়াচাড়া দিবেন, ইনশাআল্লাহ চোরও চুরি করার সুযোগ পাবে না। কারণ সব মাহফিলেই 2-4টা মোবাইল চোর যায়। কথা কয় না? 2-4টা মোবাইল চোর যায়। মসজিদে সব মুসল্লি যায় না, মসজিদে কিছু জুতা চোরও যায়। তার মানে সব মানুষ মাহফিলে ওয়াজ শুনতে আসে না, কিছু মোবাইল চোরও আসে। তো চোরকে সুযোগ দেওয়া যাবে না, ঠিক আছে? এই হাত যে ঢুকাইছেন ভিতরে, হাতটা সামনে থেকে উঠান, একটু 2 হাত উঠান, হ্যাঁ, নাড়াচাড়া দেন, আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামান। শরীর একটু গরম হয়েছে নি? ঠান্ডা থাকলে ঘুম আসবে, আমি ঘুমায় গেলে আপনারা ঘুমা যাবেন। এজন্য চালককে সজাগ রাখা লাগবে। ড্রাইভার যদি ঘুমায় কখন? যখন যাত্রী ঘুমায়। আর যাত্রী ঘুমাইলে ড্রাইভার গাড়ি খাদের ভিতরে নেয়। আপনারা ঘুমাবেন তো আমিও ঘুমা যাব, আপনারা সজাগ থাকবেন, আমি সজাগ থাকবো, ঠিক আছে? এজন্য যতক্ষণ আমি আছি ততক্ষণ কোনো মুরব্বি টুরব্বি মানবো না আমি। সবার আওয়াজ দিয়ে থাকতে হবে জওয়ানের মতো, জওয়ানের মতো থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই আওয়াজটা থাকবে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। কোনো মুরব্বি যেন এখানে মুরব্বিয়ানা না দেখান। জিহাদের মধ্যে সাহাবা একরাম জেলে এরা জওয়ান হয়ে যাইত, যার কারণে হযরত আলী যুদ্ধের ময়দানে যে বিশাল বড় দরজার কপাট একাই আলগায় ফেলছে। শুনেন নাই আপনারা এই ঘটনা? শুনবেন কোত্থেকে? আর্জেন্টিনার খেলা দেখেই তো কুল পান না, ওইটা দেখেই তো কুল পান না, ওইটা পড়বেন কই? এখন যুবকেরা সাহাবাদের নাম জানে না, যুবকেরা এখন খেলোয়াড়দের নাম জানে। যুবকেরা জানে কোন খেলোয়াড় কেমনে গোল দেয়, ওইটা ভালো জানে। ওরা জিজ্ঞাসা করেন নবীর নাম 4 জন বলতে পারবে না। এক ভিডিওতে দেখেছি একজনকে বলতেছে, ভাই নবীর নাম 4 জন নবীর নাম বলেন, আপনি তো মুসলমান। বলে হ্যাঁ জানি তো। বা বলেন, মাইক ধরছে সামনে, জি বলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী। বুঝেন নাই? কথা কয় না। এটা কি নবী না সাহাবী? এই যে কইল নবী। এই যে জন্মের পরে অনেকে আছে যে আজান দেওয়া লাগবে কেন এটাই জানে না। আর এখন তো অধিকাংশই সিজার হয় আমাদের বাংলাদেশে, এটা গজব। অথচ অন্য দেশে নাই। ভালো মেয়ের পেট কেটে বা সিজার বানায় দিছে। সিজার করে যখন ওই সন্তান যায়, ডাক্তার কোনো মতে সিজার থেকে বের করে এর স্ক্যাবুতে পাঠায় দেয়, কোনো রোগ থাকলে বাস পাঠায় দেয়। আজান যে দেওয়া লাগবে ওইটা মা বাবারও মনে নাই, ডাক্তারও তো মনে নাই। যেই সন্তানের জন্মের পরে কানে আজান যাবে না, ও তো আর্জেন্টিনার ব্রাজিলের আজানই কানে নিবে, ও নবীর আজান শুনবে কই? এই জন্য ইমানদার দাবি করার নাম নয় ভাই, এটা অনেক কঠিন বিষয়। এটা যেমন দাবি করার নাম নয়, এটা হচ্ছে মানার নাম। এটা অটোমেটিক আপনার দেহে প্রকাশ পাবে। আপনার চেহারা দেখলেই মানুষ বুঝবে আপনি একজন ইমানদার। আপনারা ধার করে বলতে হবে না যে আমি মুসলমান, এটা বলার জিনিস না, দাবির জিনিস না। এই জন্য আমাদের মুরব্বীরা বলতেন, আগার মানোগি তো বানোগি। কেউ যদি মানতে পারে তো সে বনে যায়, যে মানলো না সে বনলো না, যে মানলো সে বনে গেল। যে মানবে সামি'না ওয়া আতা'না, শুনবো যা মানবো তা। আর ইহুদি নাসারাদের কথা হইল সামি'না ওয়া আসাইনা, যা শুনবো ওইটা ফালাই দিব, মানতে পারবো না। আমাদের বর্তমান সময়ের কিছু মানুষদের অবস্থা এমন, যেটা শুনে ওইটা মানতে চায় না, শয়তান যেটা বলে ওইটা মানে। অর্থাৎ নফসের গোলামি কইরা ও শয়তানের খলিফা হয়ে গেছে। গোলামি হবে কার? জোরে জোরে কার? আল্লাহর গোলামি বানাবে। আল্লাহ পাক বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি, জানেন না? সহজ আয়াত। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা বানাইতে চাই। আচ্ছা, আল্লাহ পাক যেমন দুনিয়াতে খলিফা বানাইতে
চায় কেন? যে বান্দারা খেলাফত কায়েম করবে। তো শয়তানও তো চায় তারও কিছু খলিফা থাকুক। শয়তান চায় বান্দারা নামাজ ছাড়া তার খলিফা হোক, আর আল্লাহ চায় বান্দার নামাজের মাধ্যমে আমার খলিফা হোক। এজন্য আলহামদুলিল্লাহ আমার মামারা, আমার মামাতো ভাইয়েরা, এরা মিলে যে 40 দিন যারা নামাজ পড়বে এদেরকে পুরস্কারের ব্যবস্থা করছে আলহামদুলিল্লাহ। এই নিয়মটা বলবৎ থাকুক, জোরে বলেন আমিন। এটা দরকার আছে না নাই? কেন দরকার? আজকে সমাজের মুসল্লিরা, মুসলমান দাবি করে, নামাজের কথা বললেই কয় প্যান্টের সমস্যা। যুবকেরা আছে না নাই? সারা জিন্দেগি ভর ওর কোনো সমস্যা নাই, নামাজের কথা বল, চল না একটু মসজিদে, হুজুর যান আজকে একটু প্যান্টের সমস্যা আছে, কালকে বলে নেই বলে। তার তোর প্যান্টে আর কত বছর সমস্যা থাকবে? ছোটবেলায় প্যান্টে মুছছো, এখনো প্যান্টে মুতে, কি বলেন? নাই, ছোটবেলায় প্যান্টে যদি প্রস্রাব থাকে, বড় হওয়ার পরেও যদি থাকে, ও নামাজ পড়বে কবে, আর পবিত্র হবে কবে? নামাজ নাই, নাম লাগাই দিছে মুসলমান। তুই মুসলমান? হ্যাঁ 100% মুসলমান। নামাজ ছাড়া কামগো নামাজ লাগে না, আমাদের ইমান এমনি ঠিক আছে, আছে না একদম? কারণ নামাজ না থাকলেও আমার ইমান ঠিক আছে। রসুল বলেন যার নামাজ নাই তার ইমানই নাই, যার নামাজ নাই তার ইমানই নাই। ইমান আর মুমিন কুফরের ভিতরে রসুল বলেন পার্থক্য হলো, বলেন কি? আরে মুজাকারা এটা মিয়া, আপনারাও বলবেন আমিও বলবো। মুজাকারা কেন করে? মুজাকারা করার দ্বারা ইমানের নূর বাড়ে। এজন্য খালি আমি একা কথা বলবো না, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবো, আপনারা জবাব দিবেন। ইমান আর কুফরের ভিতরে পার্থক্য কি? কেউ যদি নামাজ না পড়ে সে মুসলমান? জোরে বলেন, জোরে বলেন। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? আস্তে কয়, জোরে কোন, ঠিক না বেঠিক? নবীর উম্মত দাবি করো, শূন্য মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? কি ঘোড়া টিমের সাউন্ড চালাও তুমি? হ্যাঁ, ইঞ্জিনিয়ার আসে নাই, বক্স নিয়ে আসছে, মনিটর নাই, কিছু নাই, বক্স ঘুরা দেওয়া লাগবে কেন? মনিটর আসলে তো বক্স ঘুরা দেওয়া লাগতো না। মনিটর লাগে না এক পেয়ার মালে? ভাই, নামাজ বান্দার ইমানদারির আলামত, ঠিক কিনা বলেন তো? নামাজ বান্দার ইমানদারির আলামত। ইমানদার আর কুফরির মাঝখানে পার্থক্য নামাজ। যার নামাজ নাই তার ইমান নাই, যার নামাজ নাই ইমান নাই, যার নামাজ নাই ইমান নাই। বলেছেন রসুল, কে বলেছেন? নামাজ ছাড়া ইমানদার দাবি করেন, কেমন যেন বাপ ছাড়া সন্তান যেমন, নামাজ ছাড়া ইমানও তেমন। কথা বুঝতে পারছেন? এজন্য মসজিদ যেমন পাকা দরকার, মুসল্লিও তেমন পাকা দরকার। এখন মসজিদের জন্য কালেকশন হয়, জায়গায় জায়গায় দেখি, ভাই দিয়া যান, আল্লাহর ঘর মসজিদে দিয়া যান, গাড়ির ভিতরে উঠে রিক্সায় থামায়, কি আজীব অবস্থা। কে বলছে আপনারা কালেকশন করে মসজিদ বানাইতে? আপনি যেই মসজিদ আছে ওই মসজিদে আগে কালেকশন মুসল্লিদেরকে করেন। মুসল্লি নাই, আগে মুসল্লি কালেকশন করে মসজিদ ভরেন, তারপর আরেকটা মসজিদ বানান। আপনি মনে করতেছেন মসজিদ বানাইলে খুব সওয়াবের কাম করছেন, আপনি কিয়ামতের আলামতের কাজ করছেন। রসুল বলেছেন শেষ জামানায় মসজিদ পাল্লা দিয়া দিয়া হবে, পাল্লা দিয়া দিয়া। এই গ্রামে আছে, ওই বাড়ির মসজিদ এই করছে, আমিও মসজিদ দিব, এই টাকা উঠা, 5 জন মিলে জায়গা কেন। নাই, রসুল বলেন হ্যাঁ আলামতুল কিয়ামা, এটা কিয়ামতের আলামত। এটা মসজিদ মানুষ নির্মাণ করবে আল্লাহর জন্য নয়, নিজের ফুটানি তৈয়ার করার জন্য। যে আমি অমুক মসজিদের সভাপতি, সারা জিন্দেগি ঘুষ খাইছে, দুর্নীতি করছে, জনগণের টাকা মারছে, শেষ জামানায় একটা মসজিদ করে আমি মোতাবলি। কথা কয় না?
কোনো রাগ করতেছেন আপনারা? এই জন্য মসজিদের টাকা কালেকশন করার আগে মুসল্লি কালেকশন করা দরকার। রাস্তায় রাস্তায় ভাই মুসল্লি একটা দিয়ে যান, নামাজ পড়ার জন্য লোক পাইতেছি না, নিজের সন্তানকে নিয়ে আসেন, নিজের বাতিজাকে নিয়ে আসেন, তো ইনশাল্লাহ এত মসজিদ তৈরি করা লাগবে না। এরপরও যদি মসজিদে জায়গা না হয় তাহলে মসজিদ করুন, কিন্তু আপনার মসজিদে মুসল্লি নেই, আপনি এত মসজিদ বানাইতেছেন কেন? মুসল্লি কোথায়? এজন্য যার নামাজ দেয় তার ঈমান নাই। এই কারণে সব মানুষগুলোর আগে মসজিদমুখী করা দরকার। কেন? নামাজ বান্দার দিলকে ঠিক করে দেয়, দিলকে ঠিক করে দেয় নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যাবতীয় গুনাহ, দেখেন এখানে দুইটা শব্দ, ফাহশা একটা, মুনকার একটা। ফাহশা মানে যেই কাজটা ইচ্ছাকৃত গুনাহ, আপনি গালি দিলেন একজনকে, বকা দিলেন, অন্যায় করলেন, এটা ইচ্ছাকৃত গুনাহকে ফাহিশা কাজ বলে। মুনকার কাজ মানে যেটা আপনি গুনাহ মনে করেন না কিন্তু গুনাহ করতেছেন। মুনকার মানে যেটা আপনি না জেনে করতেছেন, আপনি মনে করতেছেন সওয়াব কিন্তু আসলেই গুনাহ। আল্লাহ পাক বলেন নামাজ মানুষকে জানা অজানা সব গুনাহ থেকে বাঁচায়, সব গুনাহ থেকে বাঁচায়। কি বাঁচায়? নামাজ বাঁচায়। আল্লাহ পাক বলেন নামাজ বান্দাকে আল্লাহর নিকটবর্তী করে। সুবহানাল্লাহ। কার নিকটবর্তী করে? ওয়াসজুদ ওয়াকতারিব। ওয়াসজুদ ওয়াকতারিব পড়ছেন নি আয়াত কোরআনে? না, এখন কোরআন তেলাওয়াত নাই। এখন ফুটবল খেলার জন্য মাহফিল ক্যান্সেল হয়, মানে কোরআনটাকে বাদ দিয়া ফুটবলকে রেখে দিলাম। তো ওই বান্দা এই আয়াত পাবে কই? আল্লাহ পাক বলেন তুমি সিজদা দাও আর আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? সিজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মুমিনদের পরিচয় দেখেন। খালি নামাজি বলছেন, মুসলমান দাবি করছেন, নামাজি হয়ে গেলেন, এত সহজ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। একজন মুসলমান দাবি করবে যে আমি মুমিন, দাবি করলেই হয় না। আম বাজারে কিনতে যান, ফল বাজারে কিনতে যান, ফলটা যে পাকা নাকি কাঁচা বুঝবেন কিভাবে? আলামত আছে না নাই? একটা আম কিনতে গেলে কি জিনিস দেখেন? আমটা যে পাকা বুঝেন কিভাবে বলেন তো? কালার, 1 নম্বর কালার, 2 নম্বর ঘ্রাণ। এই আমটা যদি কালার সুন্দর হয়, ঘ্রাণ যদি ছড়ায়, বুঝতে হবে এটা মিষ্টি পাকা। আবার সেম ভাবে আমটা যখন পচে যায় বলা লাগে না, চামড়ার ভিতরে কালো দাগ হয়। আবার ঠিক তেমনই ভাবে উপরের দুর্গন্ধ ছড়ায়। এই দুর্গন্ধ আর চামড়ার কালো দাগ বান্দাকে চিনায় দেয় ফলটা আসলেই কাঁচা নাকি পাকা। এই ফলটা পাকা নাকি পচা এটা বান্দাকে চিনায় দেয়। এ মুসলমান খুব বুঝবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের নূর দিয়েছেন। আল্লাহর নবী বলেন ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন বান্দা মনে রাখবা প্রত্যেকটা মানুষের একটা কলব আছে। এই কলবটা বান্দাকে দিয়েছেন কে? আল্লাহর নবী ডাক দিয়া বলেন ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু। যখন নাকি বান্দার কলব ভালো হয় আল্লাহর নবী বলেন তার সমস্ত দেহ ভালো হয়। আর যখন বান্দার কলব খারাপ হয়ে যায় তখন বান্দার গোটা দেহটা আল্লাহ পাক খারাপ বানায় দেয়। এ মুসলমান আমটাকে যেমন ভাবে দেখলে বুঝেন এটা ভালো না খারাপ। একজন মুমিন বান্দার যখন নফসটা ভালো হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দার নফস ভালো হওয়ার কারণে, বান্দার নামাজ থাকার কারণে, ঈমান থাকার কারণে, বান্দার ঈমান যদি দিলের ভিতরে থাকে তাহলে বান্দার ঈমানের ঘ্রাণ বান্দার দেহের উপরে প্রচার পায়। আমটা যেমন পাকলে উপরে সুন্দর করে প্রকাশ পেয়ে যায়, আমটা যেমন পাকলে, কাঁঠালটা যেমন পাকলে ঘ্রাণ ছড়ায়, একজন ইমানদারের ঈমান যখন পেকে যায় ওই বান্দার ঈমান পাকার কারণে বান্দার গায়ের উপরে নামাজের ঘ্রাণ ছড়ায়, বান্দার ঈমান পাকার কারণে জিকিরের ঘ্রাণ ছড়ায়, বান্দার ঈমান পাকার কারণে সমস্ত সওয়াব আর আমলের ঘ্রাণ ছড়ায়।
এই মুসলমান কোনো বান্দার যদি ইমান পচে যায় তখন ওই বান্দার গায়ের উপরে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, রাহাজানি, মাদকের দুর্গন্ধ ছড়ায়। বান্দাকে দেখলেই বোঝা যায়, তার চেহারা দেখলেই বোঝা যায় এটা নামাজি না বেনামাজি। দাড়ি দেখলেও বোঝা যায় এটা আসলে নামাজি না বেনামাজি। এ মুসলমান বান্দাকে আল্লাহ পাক পরিচয় দিয়ে দিয়েছেন, হ্যাঁ মুমিন। বান্দাকে দেখলে তুমি কিভাবে চিনবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। কোন মুমিন যখন রাস্তা দিয়ে হাঁটবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুমিনের দেহের ভিতরে, মুমিনের চেহারার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর আলামত দিয়া দিব, এই মুমিনের চেহারার দিকে তাকাইলেই বোঝা যাবে মুমিন একজন ইমানদার। ইমানদারকে দেখলে কেমনে চিনবেন? আল্লাহ পাক বলেন ওর চেহারার দিকে তাকাইলে বোঝা যাবে কি? সীমাহুম ফি উজুহিহিম, তাদের চেহারায় যদি তাকানো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তার চেহারায় প্রকাশ পাবে নামাজের আলামত। ওই বান্দার চেহারায় সিজদার আলামত প্রকাশ পাবে। বান্দার চেহারার দিকে তাকাইলে বোঝা যাবে বান্দা নামাজি। সিজদার জায়গাটা বান্দার চকচক করবে। বান্দা তখন বলা লাগবে না আমি একজন নামাজি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বান্দা যদি ইবাদত গোপনে গোপনে করে, ইখলাসের সঙ্গে করে, হাজারো মানুষ বলা লাগে না ওই বান্দা নামাজি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে দিয়া বান্দার ইবাদতের কথা দুনিয়ার মানুষদেরকে জানায়া দেয়। যারা নামাজ পড়ে না এরাই গলা উঁচা করে বলে আমি তো নামাজি, আমি তো মুসলমান। আর যারা নামাজ পড়ে এরা বলা লাগে না, আল্লাহর ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক প্রচার করে দেয়। এ মুসলমান, এই কারণে মুমিনের সবচেয়ে বড় আলামত হলো নামাজ। ইমান যার থাকবে নামাজ থাকবে, যার ইমান নাই তার নামাজ নাই, যার নামাজ নাই তার ইমান নাই। সুতরাং মুসলমান দাবি করলেই হবে না। মুসলমান এটা দেখানোর জিনিস না, এটা হলো প্রকাশ পাওয়ার জিনিস। এই কারণে ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই কারণে বান্দা তুমি তোমার নফসকে ঠিক করো। আল্লাহ পাক বলেন কদ আফলাহা মান যাক্কাহা, যার নফস ঠিক তার সব ঠিক। দুনিয়ার জমিনে কেউ যদি কাউকে জিজ্ঞাসা করে ভাই আমি ধলহরা বাজারের ভিতরে একটা দোকান দিব, কিসের দোকান? বলে একটা সুন্দর ফার্মেসির দোকান অথবা হোটেলের দোকান। আপনার কাছে পরামর্শ করতে আসলো কি করলে ফার্মেসির দোকানটা ভালো হওয়া যায়, কি করলে দোকানের ভিতরে ব্যবসার ভিতরে বরকত পাওয়া যায়। আপনি তারে বলে দিলেন এই বাজারের ভিতরে এমন একজন বান্দা আছে আব্দুল্লাহ নাম, যে বাজারে একটা ফার্মেসি দিছে, 2 বছর হইল এই পন্থা অবলম্বন করলো। একটা ফার্মেসি থেকে এখন তার বাজারের ভিতরে 3টা ফার্মেসি। এই কথা বলার দ্বারা বোঝা গেল তুমিও যদি ফার্মেসি দিতে যাও তাহলে ওই বান্দার ওই পন্থাগুলো ফলো করো, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন বদ আফলাহা মান যাক্কাহা, এই বান্দা তুমি যদি সফল হতে চাও, অতীতে যারা সফল হয়ে গেছে আফলাহা, এখানে আল্লাহ পাক এমন একটা শব্দ ব্যবহার করেছেন যে শব্দটা অতীতের অর্থ বোঝায়। আল্লাহ পাক বলেন অতীতে যারা সফল হয়েছে প্রত্যেকে তাদের নফসকে ঠিক করার মাধ্যমে সফল হয়েছে। সুতরাং তুমিও যদি এই পন্থাগুলো অবলম্বন করো তাহলে তুমিও দুনিয়াতেও আখিরাতেও সফলতা লাভ করায় দিবে আল্লাহ। কদ আফলাহা মান যাক্কাহা, দুনিয়ার জমিনে যারা সফল হয়েছে তারা তাদের নফসকে পবিত্র করার মাধ্যমে সফল হয়েছে। যার নফস ঠিক তার সব ঠিক, যার নফস নাই তার সব ঠিক নাই। এ মুসলমান, কারো যদি নফস ঠিক হয় নামাজ তাকে ডাকবে, কারো যদি নফস ঠিক হয় জিকির তাকে ডাকবে, কারো যদি নফস ঠিক হয় ইবাদত তাকে ডাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যখন নফস ঠিক করে ইবাদত করবা, হাদিস শরীফে নবী আমার বলেন ইন্নাল, এ মুসলমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতা আবুদাল্লাহা কান্নাকা তারা। বান্দা তুমি যখন নামাজের ভিতরে দাঁড়ায় যাবা তোমার নফস ঠিক বোঝা যাবে কেমনে? সমাজের ভিতরে অসংখ্য মানুষ আছে নির্বাচন আসলেই কেবল নামাজ আদায় করে, অন্য সারা বছর কোনো খবর নাই। নির্বাচন আসবে নামাজি হয়ে গেল, এখন মানুষ তারা চিন্তা করবে তো নামাজি, জন্য ভোটটা যেন দেওয়া যায়। অসংখ্য বান্দার আছে নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, অসংখ্য বান্দার আছে জিকির করে বান্দাকে দেখানোর জন্য। এই কারণে নবী আমার বলেন বান্দারা
ইবাদতটা এমন ভাবে করো আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা। তুমি মসজিদে ফজরের নামাজে দাঁড়ায় গেলা, শীতের রাত্রে গভীরের মসজিদের ভিতরে কেউ নাই, তুমি নামাজ পড়লা, অথবা রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজে ঘরের ভিতরে যায় নামাজ বিছায় দাঁড়ায় যাও, গভীর রাত কেউ দেখে না, নামাজের ভিতরে দাঁড়াইলা, তোমার ধ্যান থাকবে তুমি তোমার মাওলারে দেখো। আর রাসূল বলেন যদি এই দিলের হালত না হয়, বান্দা তুমি ইবাদত এমন ভাবে করো ফাইল্লাম তাকুন তারাউ ফাইন্নাহু ইয়ারাক। মাওলাকে যদি তুমি না দেখো, নবী আমার ডাক দিয়া বলেন তুমি ধ্যানটা এমন রাখো, ইবাদতের ভিতরে দাঁড়াইলা, তুমি তোমার আল্লাহর দেখতে না পারলেও তুমি তোমার দিলের হালত এমন রাখো আসমানের মালিক তোমারে দেখতেছে। নামাজের ভিতরে কেউ যদি এই ধ্যান রাখে আমার মালিক আমারে দেখে, গভীর রাতে যদি কেউ ধ্যান রাখে আমার আল্লাহ আমারে দেখে, ওই বান্দা কোনোদিন চুরি করতে পারবে না, ওই বান্দা কোনোদিন ডাকাতি সন্ত্রাসী রাহাজানি করতে পারবে না। রাসূল বলেন নামাজ বান্দা দাঁড়াইবা, খেয়াল রাখবা মালিক তোমার দেখে অথবা তুমি তোমার মাওলার দেখো। সাহাবা একরাম বর্ণনা করেন আমরা কখনো কখনো পয়গম্বরকে দেখতাম নামাজ আদায় করতেন, খুব বুঝবেন আল্লাহর নবী নামাজের ভিতরে কখনো কখনো কি জানি ধরবেন, কি যেন খাবেন, এরকম ভাব। সাহাবা আজমাইন নামাজের পরে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর নামাজের ভিতরে আপনি কি যেন খাবেন ভাব, আপনি কি ধরতে যান, কি খাইতে যান রাসূল? আল্লাহ নবী ডাক দিয়া বলে কেমনে তোমরা বুঝছো? সাহাবা আজমাইন বলে বিতাহরিকি লিহিয়াতিহি, রাসূলের দাড়ি মোবারক নড়ে, জবানটা নড়ে, আমরা এটা দেখে বুঝতাম পয়গম্বর কিছু যেন খাইতে চায়। আল্লাহ নবী ডাক দিয়া বলেন সাহাবা একরামের দল, যখন নাকি আমি পয়গম্বর নামাজের ভিতরে দাঁড়ায় যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হালতটা এমন থাকে আমার, আসমান থেকে মালিক রব্বে কারীম নামাজের ভিতরে জান্নাতের নিয়ামতগুলো আমার চোখের সামনে তুলে ধরে। আল্লাহ নবী ডাক দিয়া বলেন আমি নামাজের ভিতরে দেখি আঙ্গুরের থোকাগুলো আমার সামনে বিদ্যমান, আমি চিন্তা করি এই খাবো কি খাবো না, কিন্তু আবার মনে করি না না, এটা আল্লাহ পাক আমাকে নিয়ামতটা নামাজের ভিতরে দেখাইলেন কিন্তু খাওয়ার জন্য না, এটা খাবো জান্নাতে যাওয়ার পরে। এ সাহাবা একরামরা তোমরাও নামাজ আদায় করো আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বান্দা ইবাদত করবা, ধ্যান রাখবা আমার মাওলা আমারে দেখে। কে দেখে? জোরে বলেন কে দেখে? কোন বান্দা যদি নামাজ পড়ার সময়, ইবাদত করার সময়, জিকির করার সময়, তেলাওয়াত করার সময় দিলের ভিতরে এই হালত রাখে, দুনিয়ার কেউ কোনোদিন দেখে না। রাত যত গভীর হয় বান্দা ঘুমায়, মনে রাখবেন খুব দিলের খেয়াল রাখবেন, সমস্ত দুনিয়ার বান্দা ঘুমাইলে এলাকা চলে, এলাকার চেয়ারম্যান ঘুমাইলে এলাকা চলে, মেম্বার ঘুমাইলে এলাকা চলে, রাষ্ট্রপ্রধান ঘুমাইলে সরকারের দুনিয়া চলে। আল্লাহ পাক বলে বান্দা তুমি ঘুমাইলে তোমার দুনিয়া চলে, মাগার আমি আল্লাহ এমন একজন আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম এমন একজন আল্লাহ, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এলাকার মানুষ ঘুমাইলে এলাকা চলে, রাষ্ট্রের প্রধান ঘুমাইলে রাষ্ট্র চলে, মাগার আসমানের মালিক আল্লাহ ঘুমাইলে এক সেকেন্ডের জন্য দুনিয়া চলতে পারে না। ভাইরা আমার খুব বুঝবেন, এই কারণে হাসান বসরি রহমাতুল্লাহর কাছে একজন এসে ডাক দিয়ে বলে হুজুর আমার তো গুনাহ করতে মন চায়, হুজুর অনুমতি দেন। এমন ভাবে রাসূলের কাছেও একবার এক সাহাবী এসে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, আমার জিনা করতে মন চায়, গুনাহ করতে মন চায়, পয়গম্বর একবারের জন্য আমাকে জিনার অনুমতি দিয়ে দেন। সাহাবা আজমাইন চতুর্দিক থেকে বসে ধমক দেয়, এই এত বড় বেয়াদব, তুই নবীর কাছে জিনার কথা বলতে আসছিস? অথচ আল্লাহ পাক বলেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, বান্দা জিনার নিকটবর্তীও হওয়া যাবে। সেই রাসূলের সামনে তুমি বলতেছো জিনার অনুমতি চাও,
আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, এই সাহাবা একরাম চুপ থাকো। সে জেনার অনুমতি চাইলো, আমি নবী দেখতেছি। আল্লাহর নবী বুকের ভিতরে হাত দিয়া সুন্দর করে ডাক দিয়া বলেন, এই সাহাবী তোর জেনা করতে মন চায় বল, আমি তোরে প্রশ্ন করব, তুই জবাব দিবি। তুই যার সঙ্গে জেনা করবি সে কারো না কারো বোন? বলে হ্যাঁ। তুই বলতো তোর বোনের সঙ্গে যদি কেউ জেনা করে তোর কি ভালো লাগবে? বলে না। তোর মায়ের সঙ্গে যদি কেউ জেনা করে তোর কি ভালো লাগবে? বলে না না। তোর বিবির সঙ্গে যদি কেউ জেনা করে তোর কি ভালো লাগবে? বলে না না। মানতে পারবি কিনা? বলে না। আল্লাহর নবী বুকের ভিতরে হাত দিয়া বলেন, তুই যার সঙ্গে জেনা করতে চাস সেও তো কারো না কারো ভাই, কারো না কারো বোন, সে তো কারো না কারো বিবি, কারো না কারো মা। সুতরাং এই চিন্তা যদি দিলের ভিতরে থাকে তুই তো জেনা করার কথা না। আল্লাহর নবী বুকের ভিতরে হাত দিয়া বলে, আল্লাহুম্মা হদি, আয় আল্লাহ তুমি তাকে হেদায়েত দাও। আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ ওয়াতাহির কলবাহু, মালিক তুমি তার কলবটাকে ঈমানের নূরে পরিবর্তন করে দাও। আল্লাহর নবী দোয়া করে দিলেন। সাহাবী বুকের থেকে হাতটা রাসূল উঠানোর পরে আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম এতক্ষণ আমার দিলে গুনাহের যেই জজবাটা ছিল, আল্লাহর কসম এই মুহূর্তে গুনাহের জজবা দূর হয়ে গেছে। হামসুরাত হামসিরাতে মুস্তফা দর তমামি হালে উকুন ইত্তেবা ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গির লাজম তাবয়াবি আয় পেশার। ভাই আমার হাসান বসরির কাছে একজন আসলো। আসার পরে ডাক দিয়া বলতেছে, হুজুর আমার গুনাহ করতে মন চায়, অনুমতি দেন। আল্লাহর এই বান্দা ওলি ডাক দিয়া বলে, তুমি গুনাহ করবা, যাও এমন 3 জায়গায় যা গুনাহ করো যেই 3 জায়গায় তোমার জন্য গুনাহ হালাল। এমন 3 জায়গায় যা গুনাহ করো যেই গুনাহটা তোমাকে তোমার জন্য জায়েজ হয়ে যাবে। আল্লাহর এই বান্দা ডাক দিয়া বলে, এমন 3 জায়গা? কোন 3 জায়গার নাম বলেন, আমি গুনাহ করব। হাসান বসরি ডাক দিয়া বলেন, 3 জায়গায় যা গুনাহ করো গুনাহ জায়েজ। আল্লাহর এই বান্দা ডাক দিয়া বলে, হুজুর তাড়াতাড়ি বলেন। হাসান বসরি ডাক দিয়া বলেন, গুনাহ এমন জায়গায় যা করো যেই জায়গায় তুমি এমন জায়গায় যা গুনাহ করবা যেই জায়গায় দুনিয়ার সব মানুষ দেখবে মাগার তোমার আল্লাহ তোমারে দেখবে না। যদি এমন জায়গায় যায় গুনাহ করতে মন চায়, যাও গুনাহ করো। বলেন তো দুনিয়ার কোন জায়গা এমন আছে কিনা যেখানে সবাই দেখবে মাগার কে দেখবে না? কোন জায়গায় যাবেন, পানির নিচে যাবেন দেখবে না? দেখে না। আসমানের উপরে যাবেন, দেখে না? দেখে না। কোন জায়গায় যাবেন, সব জায়গায় মাওলা বান্দারে দেখে। হাসান বসরি ডাক দিয়া বলেন, এমন জায়গায় যা করো যেখানে সবাই দেখবে মাগার তোমার মাওলায় তোমারে দেখবে না। 2 নাম্বার, এমন জায়গায় যায় গুনাহ করো যেই জায়গায় সব বান্দার গুনাহ, সমস্ত বান্দা যেখানে গুনাহ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু বান্দার গুনাহ লেখায় দেয়। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন জায়গায় যা গুনাহ করবা। কোন জায়গায় যাবা? সব জায়গায় তোমার পিছনে ফেরেশতা 2 জন লাগানো। হাসান বসরি ডাক দিয়া বলে, এমন জায়গায় যা গুনাহ করো যেই জায়গায় ফেরেশতা তোমার গুনাহ লেখে না। বান্দা ডাক দিয়া বলে, হুজুর এমন জায়গাও তো দুনিয়াতে নাই। আর 3 নাম্বার কোন জায়গা? হাসান বসরি ডাক দিয়া বলে, এমন জায়গায় যা গুনাহ করো যেই জায়গায় আল্লাহর ফেরেশতা আজরাইল তোমার জান কবজ করতে পারবে না। বলেন তো ভাইরা আমার, এই জায়গায় 3 জায়গার কথা বলছেন, কোন জায়গা দুনিয়াতে পাবেন? বান্দা ডাক দেয়া বলে, হুজুর এমন 3 জায়গার কথা বললেন যেই 3 জায়গার কথা সারা দুনিয়া কোনো জায়গায় পাওয়া যাবে না। হাসান বসরি ডাক দেয়া বলে, খবরদার, ইয়াকুম ওয়াল মাসিয়া। বান্দা রাসূল বলেছেন, গুনাহ থেকে নিজেরে বাঁচাও। কেন? গুনাহটা বান্দা যখন করে, আসমানের মালিক বান্দার গুনাহের কারণে বান্দার উপরে বেশি বেশি রাগান্বিত হয়ে যায়। নাউযুবিল্লাহ। হ্যাঁ মুসলমান, এই কারণে এই গুনাহটা এমন একটা গুনাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নফস যখন খারাপ হয়
বান্দা তখন নামাজ আদায় করে না, জিকির করে না, গুনাহ করে। নফস যখন ভালো হয়ে যায়, বান্দা তখন গুনাহের কাজকে গুনাহ মনে করে, হারামকে হারাম মনে করে। আর যখন বান্দার নফস খারাপ হয়, তখন বান্দা হারামকে হালাল মনে করে ঘুষ খায়, সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, দুর্নীতি করে। এটারে হারাম মনে করে করে না, হালাল মনে করে করে। ঘুষটাকে হাদিয়া মনে করে খায়, সুদটাকে ইন্টারেস্ট মনে করে খায়। আছে না নাই? যদিও শিক্ষিত, বিশাল বড় ডিগ্রি পাস, কিন্তু এই শিক্ষিতর কোনো দাম নাই যে শিক্ষা বান্দাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না, ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টানটান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? গুনাহ করার মাধ্যমে বান্দা শিক্ষিত শয়তান হয়। কারণ ওই যে বলছি, আল্লাহ দুনিয়াতে যেমন খলিফা বানাইতে চায়, শয়তানও চায় কি বানাইতে? খলিফা বানাইতে। কষ্ট হইতেছে আপনাদের? দুনিয়াতে ভণ্ড পীরও যেমন আছে, ভালো পীরও। ভালো পীররা চায় আমার দরবারে মানুষ আসুক, ভণ্ডরাও চায় আমার দরবারে মানুষ আসুক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান কিন্তু ওয়াদা করছে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন। শয়তান আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক গো আমার, তোমার ইজ্জতের কসম, মালিক আমি ওয়াদা করলাম দুনিয়ার জমিনে সব বান্দাদেরকে আমি ধোঁকা না দেওয়া পর্যন্ত ক্ষান্ত হব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলে, মালিক তবে এমন কিছু বান্দাদেরকে আমি ধোঁকা দিতে পারবো না, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যে সমস্ত বান্দারা ইখলাসওয়ালা, তাকওয়াওয়ালা, ঈমানদার, নামাজি, জিকিরওয়ালা, এই সমস্ত বান্দাদেরকে আমি শয়তান কোনোদিন ধোঁকা দিতে পারবো না। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, শয়তান কিন্তু ওয়াদাই করছে আপনাকে আমাকে ধোঁকা দিবে। মানুষকে ধোঁকা দেয় দুইটা জিনিস। কয়টা? মনে রাখেন কয়টা? এক নাম্বার জানেন? শয়তান। বলেন এক নাম্বার। দুই নাম্বার নফস। এই নফস শয়তান মিলে বান্দারে ধোঁকা দেয়। শয়তান আগে বান্দার নফসকে আক্রান্ত করে, তারপরে নফস বান্দাকে গুনাহের রাস্তায় চালায়। এই দুইটা জিনিস বান্দাকে ধোঁকা দেয়। এই কারণে নবী বলেন, তোমরা তোমাদের নফসকে আগে ঠিক করো, কারণ যার নফস ঠিক তার সারা দুনিয়া ঠিক। ভাইরা আমার খুব বুঝবেন, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই শয়তান, তোমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচো, নিজের নফসকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসুকুম, বান্দা তোমরা তোমাদের নফসের ফিকির করো। সমাজে আমরা যারা আছি দুনিয়ার জমিনে, নিজের চিন্তা থেকে অন্যের চিন্তা বেশি করি। অমুকে কি করলো, তমুক কি করলো, অমুকে গুনাহগার, তমুকে গুনাহগার, অথচ নিজের তলায় গুনাহ ভরা, এটার দিকে কোনো নজর নাই। অমুকে কি করলো সেই অবস্থা, সে কি করলো তার চিন্তা, তার টেনশন, কিন্তু আমি যে এত গুনাহ করলাম, এই এত গুনাহগুলো আমার আল্লাহ পাক ক্ষমা করবে কিনা জানা নাই। আমি যে দুনিয়ার জমিনে গভীর রাত্রে কত গুনাহ করলাম, অথচ বাপ দাদাদেরকে গালি দেয়, আকাবিরদেরকে গালি দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ মুসলমান, আপনি বর্তমান জামানায় যত ইবাদত করেন না কেন, আমাদের আকাবির বুজুর্গরা যারা গেছে তাদের ইবাদতের এক বিন্দু পরিমাণ করতে পারবেন না। কারণ রাসূল বলেন, খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। খুব বুঝবেন, খেয়াল করে শুনেন, কথাগুলো বুঝার জিনিস। রাসূল বলেন, আমার দুনিয়ার জমিনের সবচাইতে ভালো জামানা আমি নবীর জামানা। কার জামানা? খায়রু উম্মতি করনি, আমার জামানা সবচাইতে উত্তম। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরের জামানা সাহাবা তাবেঈদের জামানা। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরের জামানা তাবেঈদের জামানা। রাসূল বলেন, রাআনি আও মান রাআনি দাখালাল জান্নাহ,
যারা আমি নবীকে দেখলো অথবা আমি নবীকে যারা দেখেছে তাদেরকে দেখলো, উভয়ে বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। এই জন্য নবী বলেন জামানা যত সামনের দিকে আগাবে ফিতনার দিকে আগাবে। এখন আমরা বলি না যুগ ডিজিটাল হয়ে গেছে, তাই না? মানুষের গুনাহগুলো এখন ডিজিটাল হয়ে গেছে, ডিজিটাল আঙ্গিকে গুনাহ আসতেছে। নবী আমার বলেন, হ্যাঁ মুসলমান নবীর উম্মত, আল্লাহর নবী বলেন জামানা যত সামনের দিকে আগাবে তত খারাপ। আল্লাহ পাক বলেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, অগ্রগামী যারা তারাই ভালো, ওরাই আল্লাহর নিকটবর্তী। ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। গতকালকে যেই বাচ্চাটা জন্মগ্রহণ করছে, খুব বুঝবেন, গতকালকে যেই বাচ্চাটা জন্মগ্রহণ করেছে, আগামীকাল যেই বাচ্চাটা জন্মগ্রহণ করবে, এই দুই বাচ্চার 2 দিনের পার্থক্যের কারণে একজনের থেকে আরেকজনের দাম বেশি। সুবহানাল্লাহ। কারণ গতকাল যেই বাচ্চা জন্মগ্রহণ করেছে ওই বাচ্চাটা নবীর জামানা থেকে 2 দিন আগায়া, অর্থাৎ ওই বাচ্চাটা 2 দিন হলেও নবীর জামানার নিকটবর্তী। আর যেই বান্দাটা 2 দিন পরে জন্মগ্রহণ করেছে ওই বাচ্চাটা 2 দিন পরে জন্মগ্রহণ করার কারণে নবীর জামানা থেকে 2 দিন দূরে আছে। নবী বলেন যেই বান্দা যত আমি নবীর জামানার কাছাকাছি সেই বান্দা তত ফিতনা মুক্ত। সুবহানাল্লাহ। তার মানে আমার বাবা যে জন্মগ্রহণ করেছে, আমার বাবার জন্ম, আমার দাদার জন্ম আর আমার জন্ম এক হতে পারে না, কারণ আমার বাবা নবীর জামানার নিকটবর্তী আমার থেকে বেশি, যার কারণে আমার বাবার দাম আমার থেকে বেশি। আর আমি আমার বাবার 50 বছর পর জন্মগ্রহণ করার কারণে 50 বছর নবীর জামানা থেকে পিছায় গেলাম, ফিতনার দিকে আগায় গেলাম। এখানে আমার জামানা, আমার দাম কম। কারণ বুঝবেন কথাটা আমি বুঝাইতে পারতেছি কিনা জানি না, রসুলের জামানার যত নিকটবর্তী যে আল্লাহর কাছে দাম তার তত বেশি। অর্থাৎ আজ থেকে 100 বছর আগে যারা দুনিয়াতে এসেছে তাদের দাম আর আমাদের দাম কশ্চিনকালে এক হতে পারে না। কেন? তারা নবীর নিকটবর্তী 100 বছর আগে, আর আমরা 100 বছর পিছায়া। জামানা যত সামনে আগাবে তত মানুষগুলো জাহান্নামী হবে। এক আল্লাহওয়ালা বুজুর্গরে একদিন দাওয়াত দিছে, এই যে মনে করেন আমি মাহফিলে আসলাম, যদিও এটা আমার দাওয়াতি মেহমানের জায়গা না, এটা আমার নিজের জায়গা, কিন্তু আমাকে যদি ভাত দেয় সামনে, আমার বাপেও যদি আমার সামনে ভাত দেয়, ঠান্ডাটা দিবে না গরমটা দিবে? ঘুমাইতেছেন? কথা বুঝতেছেন তো? ভাতটা গরমটাই দিবে। কেন দিবে? যে গরম ভাত এটা পছন্দের, খাও। আল্লাহওয়ালার কাছে গরম ভাত দিছে। বুজুর্গ বলতেছে এটা কি মাত্র রান্না করছেন? বলে হ্যাঁ। এটা সরাই দেন। বলে কেন? পানি ভাত নাই? আছে তো হুজুর। এটা কি বলেন? পানি ভাত কি আপনার সামনে দিব? কইটা আনেন, পানি ভাতটা আগে আমার সামনে দেন। বলে কেন? গরম ভাত আছে। আমি গরম ভাত খাই না। আজীব অবস্থা। কখনোই তো দেখলাম না যে গরম ভাত কেউ খায় না, মানুষ তো আরো গরম জিনিসই পছন্দ করে। তা আপনি গরমটা কেন খান না? দেখেন আল্লাহওয়ালাদের চিন্তা কোন জায়গায়। উনি বলতেছেন আমি গরম ভাত এই কারণে খাই না, এই যে ভাতটা এখন রান্না করলেন, এই ভাতটা মাত্র রান্না করছেন, আর পানি ভাতটা সকালে রান্না করছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 10-12 ঘন্টার পার্থক্য। ওই পানি ভাতটা রসুলের জামানা থেকে 12 ঘন্টা আগায়া। আমার রসুল বলেছেন রসুলের জামানার যে যত বেশি নিকটবর্তী সে তত বেশি ভালো। তার মানে এই গরম ভাতের চাইতে ওই পানি ভাতটা একটু হইলেও ভালো। এই কারণে আমার গরম ভাত পছন্দ না, আমি ঠান্ডা ভাত খাই। কেন? ওই ভাতটা আমার রসুলের জামানার নিকটবর্তী, যেহেতু আমি এটা খেয়ে ইবাদত করব। যেই খাবার রিজিকটা রসুলের জামানার নিকটবর্তী হবে, ওই রিজিক আমার ইবাদতের ভিতরে মজাদান করে দিবে। সুবহানাল্লাহ। তাদের নিজাম, তাদের মন মানসিকতা আর আমাদের মন মানসিকতা আসমান আর জমিন ফারাক, যার কারণে আমাদের ইবাদতে মজা নাই। হারামের কারণে আমাদের ইবাদতে মজা নাই। আল্লাহ পাক বলেন সুল্লাতুম মিনাল আউয়ালিন। যদিও বাপ দাদাদেরকে গালি দেন, কিন্তু আল্লাহ পাক বাপ দাদাদেরকেই জান্নাতি আগে বানাবেন, আমাদেরকে জান্নাতি পরে বানাবেন। পরে বানাবেন কেন? আমরা নবীর জামানা থেকে অনেক দূরে, নবীর জামানা পাই নাই।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আমাকে দেখলো, যারা আমার জামানার নিকটবর্তী, এরা জান্নাতি। বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ মানুষকে একসঙ্গে জান্নাতে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার পর এক সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবা যাদেরকে ৭০,০০০ মানুষদেরকে আল্লাহ পাক একসঙ্গে জান্নাত দিবেন, পয়গম্বর আপনি একটু দোয়া করে দেন। মালিক বান্দা নিজেকে নিজে আগে বাঁচাও, তারপরে তোমার পরিবারকে বাঁচাও। নিজে না বেঁচে যদি কেউ অন্যকে বাঁচাইতে চায়, নিজেও বাঁচবে না, অন্যকে বাঁচাইতে পারবে না। এ মুসলমান খুব বুঝবেন, সাহাবা একরামদের এটাই ফিকির ছিল, আগে আমি আমার নফসের ফিকির করব, তারপরে অন্য বান্দার ফিকির করব। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর আমাকে আপনি ইমানদার বানায় দেন। সুবহানাল্লাহ। কে বলেন? হানজালার মতো একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ইমানদার বানায় দেন। নবী বলেন, কেন, তোমার কি হয়েছে? হানজালা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুনাফিক হয়ে গেলাম। পয়গম্বর ডাক দিয়ে বলে, হানজালা কেন তুমি মুনাফিক নিজেকে মনে করে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার কাছে থাকি তখন আমার দিল বলে আমি আপনার জন্য জান কুরবান করতে পারবো। যখন নাকি আপনার সোহবত থেকে দূরে সরে যাই, তখন শয়তান আমার নফসকে ধোঁকা দেয়। নবী আমার ডাক দিয়া বলেন, শয়তান তোমার নফসকে ধোঁকা দেওয়া, এটাই হলো তোমার ঈমানের আলামত। এই যে এই গাছে বড়ই থাকে, শয়তান ওই গাছেই ঢিল দেয়, ঠিক না? কেন ঢিল দেয়? বলে বড়ই আছে বলেই তো দেয়। তো ঈমান যার দিলে আছে, শয়তান তো তার কাছেই যাবে, যার দিলে নাই তার কাছে তো যাওয়া দরকারও নাই। কেন? তো এমনি শয়তানের খলিফা, এজন্য তার দিলের ভিতরে ঈমান আছে। শয়তান ধোঁকা দিতে চায়। রাসূল এই কারণে মাঝে মাঝে বলেন, জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে তোমরা মাঝে মাঝে নবায়ন করো। নামাজের মাধ্যমে ঈমান নবায়ন হয়, জিকিরের মাধ্যমে ঈমান নবায়ন হয়। মাঝে মাঝে বসে আছেন, চুপচাপ বসে আছেন, আপনার মনের হালত ভালো না, আপনি মনে করবেন গান শুনলে মনে হয় শান্তি পাবেন, কিন্তু না। এ মুসলমান, ঈমানকে নবায়ন করার জন্য জবানটা দিয়া বলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা গুনাহ করি, গুনাহ করতে করতে আমাদের গুনাহ পাহাড় সমান হয়ে গেছে। আল্লাহর কসম, মালিকের দরবারে নাজাতের উসিলা আমল দিয়া কোনোদিন পাবো না। একটা বান্দাও নাজাত কখনো আমল দিয়া পাবে না, একটা বান্দাও কখনো জান্নাত আমল দিয়া পাবে না। 500 বছরের ইবাদত এক গ্লাস পানির বিনিময়ে শেষ। আল্লাহ যদি কোনো বান্দাকে দয়া না করে, ওই বান্দা কশিন কালেও আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাবে না। রাসূল বলেন, এক বান্দাটা রাস্তা দিয়া হাঁটে, কুকুর একটা পিপাসার্ত। আল্লাহর নবী বলেন, বেঈমানের বাচ্চাটা ওই কুকুরকে পিপাসার্ত দেখার পর পানি পান করাইলো। আল্লাহ পাক ওই কুকুরকে পানি পান করানোর দ্বারা ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাতি বানায় দিলেন। এ মুসলমান, খুব বুঝবেন, ইবাদত দিয়া জান্নাত পাবেন না, আমিও পাবো না। যত বড় বুজুর্গ হয়, যত বড় আল্লাহওয়ালা হোক, আল্লাহ যদি একটা জিনিস নিয়ে ধরে, শেষ। আপনার আমার সবচাইতে বড় উসিলা, আল্লাহ এমন এমন কাজ করবেন যেটার উসিলায় আল্লাহ পাক জান্নাত দিয়া দিবে। এ মুসলমান, খুব বুঝবেন, আমারও আমল নাই, আমারও আখলাক নাই, কিন্তু আমার একটা উসিলা আছে। সারা দেশে আলোচনা করি, সারা দেশে বয়ান করি, কখনো কখনো বয়ানের মাধ্যমে কোনো বান্দারা নামাজি হয়ে যায়, দাড়িওয়ালা হয়ে যায়। আমি আমার মাওলানা যায় ডাক দিয়া বলবো, আল্লাহ, আমার কোনো আমল ছিল না, কিন্তু একজন দাড়িওয়ালার উসিলায় তুমি আমারে জান্নাত দিয়া দিও। একজন বান্দা, কিন্তু এটাই বান্দার উসিলা হওয়া দরকার। আপনার আমার আল্লাহ পাক ডাক দেয়া যদি বলে, হে মুমিন বান্দা, নামাজ পড়ছো কার জন্য? বান্দা ডাক দেয়া বলবে, মালিক তোমার জন্য। হাদিসে রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু বান্দাকে ডাক দেয়া বলবে, হে বান্দা, নামাজ পড়ছো কার জন্য? বান্দা বলবে, মালিক তোমার জন্য নামাজ আদায় করছি। আল্লাহ ডাক দেয়া বলবে, না না, তুই মিথ্যু, তুই আমি আল্লাহর জন্য নামাজ আদায় করছ নাই, তুই নামাজ আদায় করছস মানুষ তোরে নামাজি বলবে এই কারণে। আমার মতো কিছু বক্তাদেরকে আল্লাহ পাক ডাক দেয়া বলবে, হে আলোচক, হে আলেম, দ্বীনের কথা তুমি কেন বলছো বলো? আমরা বলবো, মালিক তোমাকে দেখানোর জন্য। এই
তোমাকে দেখানোর জন্য। মালিক বলবে, হে মিথ্যুক, তুই বক্তাগিরি করছিস। মানুষ তোরে বড় বড় বক্তা বলবে, মানুষ তোরে বড় বড় দানবীর বলবে, মানুষ তোরে বড় নামাজি বলবে, মানুষ তোরে বড় জিকিরওয়ালা বলবে। আল্লাহর হাবিব বলেন, ওই সময় কিয়ামতের ময়দানে এমন কিছু বান্দাদেরকে আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, যেই বান্দাটা নামাজের কথা বললো তোমার জন্য পড়ছাম, আল্লাহ বলবে, না না মিথ্যাবাদী, তুমি আজকে নামাজ আমার জন্য পড়লে তোমার জন্য জান্নাতের চাবি নামাজ হয়ে যাইত, কিন্তু তুমি দুনিয়ার জমিনে মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করছো। সুতরাং ফায়ুসহাবু আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, সেদিন ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক ডাক দেয়া বলবে, ফেরেশতার দল, ওই বান্দার পাওটা উপরের দিকে দাও, মাথা নিচের দিকে দাও, আর এক একটা বান্দাকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করে দাও। কারণ বান্দারা যা ইবাদত করছে আল্লাহর জন্য নয়, বান্দার জন্য। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ হবে কার জন্য? ইবাদত হবে কার জন্য? জিকির হবে কার জন্য? আল্লাহ পাক হাদিসে কুদসিতে ডাক দেয়া বলেন, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহা ওয়া বাসারুহুল্লাযী ইউবসিরু বিহা ওয়া ইয়াদুহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহুল্লাতী ইয়ামশি বিহা। বান্দা তুমি যখন নামাজ আল্লাহর জন্য পড়বা, বান্দা তুমি যখন ইবাদত আল্লাহর জন্য করবা, বান্দা যখন তুমি জিকিরটা মাওলার জন্য করবা, বান্দা যখন তুমি সিজদাটা মালিকের জন্য দিবা, আল্লাহ ডাক দেয়া বলে, হে মুমিন, তোমার জিকিরের জবানটা তোমার থাকবে না, তোমার সিজদার জায়গাটা তোমার থাকবে না, তোমার হাতটা তোমার থাকবে না, তোমার পাওটা তোমার থাকবে না, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর কুদরতি অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যাবে। হে মুসলমান, অবশেষে মালিক বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য মালিক হয় সমস্ত দুনিয়া ওই বান্দার জন্য হয়ে যায়। এই জন্য ভাইরা আমার, ইবাদত হবে কার জন্য জোরে বলেন তো? নামাজটা কাকে দেখানোর জন্য পড়ব? নিজের নফসকে বোঝা নেই নফস। মনে রাখবেন, ইবাদত যদি রিয়া করে কেউ মানুষকে দেখানোর জন্য, মুফাসসিরিন ইকরাম বলেন, লোক দেখানো ইবাদত, এটা হলো শিরিক ফিল খাফা, অর্থাৎ গোপন শিরিক বলা হয়। কিয়ামত পর্যন্ত সিজদা দিতে দিতে মাথায় দাগ ফেলাইবেন, একটা সিজদাও মালিকের দরবারে কবুল হবে না। এই জন্য ভাইরা, সমস্ত ইবাদত আল্লাহর জন্য। আমি যা কিছু করব মানুষকে দেখানোর জন্য করা দরকার নাই। রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ি, কেউ দেখুক বা না দেখুক, আমার মাওলায় দেখতেছে, এটাই তো ঠিক কিনা ধরে কর। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে ছাই হইল এই যে পাবো সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাবো সিনা, মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। জবানটা
খুলে ডাক দেন আল্লাহ। ইবাদত হবে আল্লাহর জন্য, জিকির হবে আল্লাহর জন্য। নফস যদি ঠিক হয়, বান্দা ছোট্ট থেকে ছোট্ট কাজ করবে আল্লাহর জন্য। নফসের ভিতরে যদি শয়তান ঢুকে, বান্দা নামাজ পড়বে, ধ্যান থাকবে মানুষ দেখতেছে কিনা। নফসের ভিতরে যদি শয়তান ঢুকে, বান্দা দান করবে, মানুষ জানতেছে কিনা। নফসের ভিতরে যদি শয়তান ঢুকে, বান্দা জিকির করবে, মানুষ শুনতেছে কিনা। ঠিক কিনা বলেন? এই কারণে হার ইবাদত কার জন্য? আমাদের ইবাদত যাওয়ার মতো, ইবাদত করার, জান্নাতে যাওয়ার মতো কোনো ইবাদত নাই। এই জন্য আল্লাহ বলে, বান্দা নফসকে ঠিক করার আগে নিয়ত সহি করো। নিয়ত যার ঠিক, তার সব ঠিক। এ ভাইরা আমার, খুব বুঝবেন। এই জন্য নিজের নফসের ব্যাপারে ফিকির করার কথা বললেন। আপনি আমি এমন কোনো ইবাদত নাই যে ইবাদত জান্নাতের উসিলা হবে, আসেনি? বলেন তো, একজন মানুষ বলেন আমি জান্নাতে যাব, পারবেন? আল্লাহ পাক আমাদেরকে সার্টিফিকেট দিছেন। একজন বলতে পারবে না যে আমি জান্নাতে যাব, কিন্তু আমরা বলতে পারবো যে আল্লাহ পাকের রহমতের আশায় আছি। কি বলেন? আল্লাহ পাকের রহমতের আশায় আছি। বানাইছো যেহেতু জান্নাত দিতেই হবে, কি দেওয়া লাগবে না? এই জন্য আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এ বান্দা, তোমরা আল্লাহর দয়ার পিছনে দৌড়াও। শয়তান তোমাদেরকে জাহান্নামের দিকে নেয়, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের দিকে দৌড়াই। কত বড় জান্নাত! মালিক বলেন, এমন জান্নাত যেই জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের সমান। নবী আমার বলেন, একটা ইমানদারকে সবচাইতে ছোট্ট যেই জান্নাতটা দান করা হবে, আল্লাহর রাসূল বলেন ওই ছোট্ট জান্নাতটা গোটা যত বড় দুনিয়া দেখা যায়, এই গোটা দুনিয়া 10টা দুনিয়া মিলাইলে যত বড় জায়গা, মুমিনের ছোট্ট জান্নাতটা তত বড় হবে। এরকম একটা জান্নাত আল্লাহ বান্দাকে দিবে না, একটা তো নির্দিষ্ট হয়েছে। আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। কোন বান্দা যদি দিলের ভিতরে আল্লাহর ভয় রাখে, মালিক বলেন ওই বান্দাকে একটার পাশাপাশি আরেকটা বোনাস তথা 2টা জান্নাত। সুবহানাল্লাহ, জবানটা বলে। ওই জান্নাত চাই কি চাই না? চাই কি চাই না? চাইতে গেলে নফসকে ঠিক করেন, নিজেকে নিজে নিয়ে ভাবেন। এ মুসলমান, খুব বেশি কথা নয়, স্বল্প একটা ছোট্ট ঘটনা বলে শোনায় বুঝবেন। আপনার আমার নফসের ব্যাপারে আমার কোনো টেনশন নাই। নফস যেমনে চায় তেমনে চলি, বান্দা যেমনে বলে, নফস যেমনে বলে এমনে চলি। মন মতো কোনো বান্দা চলতে পারে না। বান্দা তো ইমানদার, তো আল্লাহর মানসা মোতাবেক চলবে। আর বেঈমানরা শয়তানের মানসা মোতাবেক চলে। কোনোদিন কি ফিকির করছেন এই কত গুনাহ করলাম, মালিকের কাছে মাফ চাওয়া দরকার? কোনোদিন ফিকির হয় না। বাস মন চায় জিন্দগি চলো, দুনিয়াটা অনেক বড়, মাফ চায় নিমুনি আল্লাহর কাছে। শয়তান ধোকা দেয়, আরে গুনাহ কর, মাফ চায় নিস বুড়া বয়স। কিন্তু মালিক বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত। বান্দা খবরদার, মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই সমস্ত বান্দার তওবা কবুল হয় না যারা গুনাহ করে আবার তওবা করে, গুনাহ করে তওবা করে। এই সমস্ত বর্ণ বেঈমানদের তওবা আল্লাহর দরবারে কবুল হবে। কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? ওয়াজ বুঝতেছেন তো ইনশাআল্লাহ? খালি কয় ওয়াজ খালি কম করে। আজকে ওয়াজ কত করা লাগে করি, কি বলেন? খালি করলেই হবে না, শুনলেই হবে না, দিল থেকে শুনতে হবে, আমলের নিয়তে মানতে হবে, শুনতে হবে। ঠিক নেই? এই যে কষ্ট করে বলতেছি কথা, একটা মানুষ যদি একটু ইমানদার হন, একটা মানুষ যদি তাইবিন হন, তওবাকারী হন, আমি আপনাকে নিয়ে আল্লাহর কাছে দাঁড়ায় বলবো, আল্লাহ এটা আমার ওসিলা, বাস জান্নাত দেন। আমার আর কিচ্ছু নাই, আমার আর কিচ্ছু নাই। যখন অনেক মাহফিলে যায় আর যুবক এসে বলে, হুজুর আপনার বয়ান শুনে দাঁড়িয়ে রাখছি আর কাটি নাই, তখন আলহামদুলিল্লাহ নিজের দিলকে শান্তি দিতে পারি, যে সান্ত্বনা, যে আল্লাহ জীবনে আর কিছু কাজে না লাগুক, এই দাড়িওয়ালা আমার কাজে লাগবে। জীবনে আর কিছু কাজে না লাগুক, এই তওবাওয়ালা আমার কাজে লাগবে। ভাই, আমাদের আমল নাই, কারণ সারা দিন গাড়িতেই সংসার থাকে, গাড়িতেই খাওয়া, গাড়িতেই ঘুম, গাড়িতেই কাটানো, ঠিক মতো ঘুমের সময় হয় না।
ঠিক মতো সময় মতো নামাজের সময় অনেক সময় হয় না, খাবারের সময় অনেক সময়, খাবার তো কখনো কখনো এক বেলা খাইতে পারি, বেশি পারি না। স্বাস্থ্য দেখলে বুঝেন না কি বড় খানাওয়ালা আমি। তাহলে দেখেন অবস্থা, এই যে অবস্থা আমাদের, তা আল্লাহ পাকের কাছে আমরা তো একটা জিনিস নিয়ে বলতে পারবো যে আল্লাহ কষ্টটা দিনের জন্যই করছিলাম। কিসের জন্য বলেন? দিনের জন্য করছিলাম। আল্লাহ 2-4 জন বান্দা যদি তোমার দিনের পথে চলে আসে আমার গুনাহগারের একটা কথায়, আল্লাহ তুমি ওইটার উসিলায় জান্নাত দিয়ে দিও। আরে আজকের মাহফিলে একজন যদি একটু চিন্তা করে তওবাকারী হয়, গুনাহ থেকে বাঁচে, জেনা থেকে বাঁচে, যদি দুর্নীতি, চাঁদাবাজি, রাহাজানি, চুরি থেকে বাঁচতে পারে, আজকের মাহফিলের সাথে যারা সম্পৃক্ত আছে সবাই এটা নাজাতের উসিলা হয়। ভাই নেকটা এমন একটা জিনিস, এজন্য ফিকির করবেন শুয়ে শুয়ে, বালিশের সঙ্গে মাথা না লাগায় চিন্তা করবেন, আল্লাহ এত গুনাহ করলাম, মালিক তওবা করার জায়গা নাই, তুমি আল্লাহ তুমি আমারে বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও। বলেন আমিন। আল্লাহ পাক বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল ওয়াকিনা আযাবান নার। মালিক দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, বিনা হিসাবে জান্নাত দাও। সুবহানাল্লাহ। একটা বান্দা যদি ঈমানদার হয়ে যায়, নিজের নফসকে নিয়ে ফিকির করে, প্রত্যেকটা বান্দা এবার ফিকির করবেন, প্রত্যেকদিন গুনাহ যতগুলা করছেন লিখবেন, আজকে 100টা করলাম, আগামীকাল একটা কম করব। নিজের গুনাহ যদি নিজের কাছে, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। হযরত ওমর বলেন হিসাবটা আল্লাহ পাক নেওয়ার আগে তুমি হিসাবটা মিলায় নাও। যদি কেউ আল্লাহর হিসাব নেওয়ার আগে নিজের হিসাব নিজে মিলাইতে পারে সে জান্নাতি। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হিসাব মিলাবেন শুয়ে শুয়ে। আরে আজকে কতগুলা গুনাহ করলাম, মালিক আজকে এত এত গুনাহ করলাম, এতগুলা মানুষের সঙ্গে মিথ্যা বললাম, এতগুলা নামাজ কাজা দিলাম, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। নিজেকে নিজে নিয়ে বুঝতে তওবা করে যদি রাত্রেবেলা ঘুমান, ঘুমের ভিতরে যদি মরণ হয়, তওবার মরণ হবে, বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন তো ইনশাআল্লাহ? ইসলামের কয় নম্বর খলিফা? 2য় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। একদিন হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। কেন? হুযায়ফার কাছে পয়গম্বর মুনাফিকের লিস্ট দিয়ে রাখছিলেন যে হুযায়ফার কাছে থাকবে মদিনার ভিতরে, মক্কার ভিতরে মুনাফিক কারা। লিস্টিটা হুযায়ফার কাছে। আমার দিকে নজর দেন, লিস্টিটা কার কাছে? হুযায়ফার কাছে। ওমর এটা জানে, ওমর তখন খলিফা। হুযায়ফার কাছে ডাইরেক্ট দিয়ে বলতেছেন, হে হুযায়ফা তোমার কাছে তো মুনাফিকের লিস্ট, আমি ওমর কি মুসলমান না মুনাফিক একটু বলো তো। সুবহানাল্লাহ। কে বলতেছেন? যার ব্যাপারে নবী বলেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর ইবনুল খাত্তাব। আমার পরে কোন নবী নাই, যদি নবী আল্লাহ পাঠাইতেন আমার পরের নবীটাই হইতো কে? ওমর। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকার ভিতরে ছদ্মবেশে বের হয়ে দেখতো কে কি পায় না পায়, মালিকের কাছে ডাক দেয়া বলতো, আল্লাহ আমি ওমর যদি অর্ধ জাহানের খলিফা হওয়ার পর যদি আমি ওমর মুনাফিক হই, আমি তোমার কাছে কি জবাব দিব? ওমরের টেনশন কি আর আমার টেনশন কি? ওমরের টেনশন জান্নাতি হব কিনা, আপনার টেনশন আমার টেনশন চেয়ারম্যান মেম্বার হব কিনা। ওমরের টেনশন জান্নাতি হব কিনা, আর আপনার আমার টেনশন এমপি হইতে পারবো কিনা। ওমরের টেনশন জান্নাতি হব কিনা, আপনার আমার টেনশন দুনিয়ার জমিনে এই 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 হইতে পারবো কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, এ হুযায়ফা বলো দেখি আমি ওমরের নামটা ইমানদারের খাতায় নাকি মুনাফিকের খাতায়? আমিরুল মুমিনিনের মতো একজন সাহাবী নিজের নফসকে নিয়ে কে টেনশন করে, গুনাহ হয়ে গেছে, হায় হায় মালিক দুনিয়ার জমিনে আপনার আমার গুনাহ যদি আল্লাহ পাক প্রচার করে দিতেন, ওয়াল্লাহ আল্লাহর কসম একটা বান্দাও কোনোদিন বুক উঁচা করে সমাজে হাঁটতে পারতাম না। আমার মালিক আপনার গুনাহ আমার গুনাহ গোপন রাখছেন। কত গুনাহ দুনিয়ার জমিনে করলাম, হায় হায় মালিক তো এগুলো গোপন রেখে দিলেন। কত দয়ালু আল্লাহ, আপনার আমার গুনাহ আল্লাহ পাক প্রচার করলেও পারতেন, কিন্তু
কিন্তু মালিক করে না। আমরা আরেকজনের গুনাহ দেখলে এলাকায় এলাকায় বইলা বইলা বেড়ায়, আছে না নাই? এই কারণে নবী বলেন, মান সাদরা মুসলিমান সাদরাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার জমিনে কেউ যদি আরেকজনের দোষ গোপন রাখে, আসমানের মালিক কিয়ামতের ময়দানে ওই বান্দার দোষ গোপন রেখে দিবে। এই জন্য অন্যের চিন্তা বাদ দিয়ে নিজের ফিকির করেন। ওমর বলেন, দেখতো আমার নামটা ইমানদারের খাতায় নাকি মুনাফিকের খাতায়। হ্যাঁ মুসলমান খুব বুঝেন। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান বলেন, আমিরুল মুমিনিন এটা কি ধরনের কথা? আপনার মতো একজন সাহাবী, আপনার নামটা মুনাফিকের খাতায় নাকি ইমানদারের খাতায়, এটা নিয়ে টেনশন কি? বলাতে তোরে বলতে বলছি, তুই একটু বল, আমি ঘুমাইতে পারি না, এত টেনশন। আমি ওমর এত টেনশন কোনোদিন করি নাই, কারণ মালিক রব্বে কারীম আমাকে অর্ধ জাহানের খলিফা বানায় দিছে। সারা জাহানের খলিফা হওয়ার পর কোন জায়গায় কার সঙ্গে যেন একটু বেয়াদবি হয়, আল্লাহর দরবারে সেটা নিয়ে নাজাত, সেটা নিয়ে দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে। আমি ভয় পাই না জানি আমার নামটা মুনাফিকের খাতায় হয়ে যায়। হুযায়ফা ডাক দিয়া বলে, মাফ করবেন জনাব, আল্লাহর নবী নিষেধ করছেন কার নাম কোন জায়গায় সেটা কাউরে বলা যাবে না। আমিরুল মুমিনিন চাইলে তাকে ফোর্স করতে পারতেন, হ্যাঁ খবরদার তুই বলতেই হবে আমি আমিরুল মুমিনিন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা থাকা সত্ত্বেও কাউরে কিছু বললেন না। বাসায় চলে যায়, রাত্রিবেলা ঘুমায়। ঘুমের ভিতরে মাথাটা বালিশের নিচে যখন দাঁড়ালেন, যখন নাকি ঘুমাইতে যাবে, হযরত ওমর ফারুক ঘুমায়, মাগার চোখ লাগে না, টেনশন। হুযায়ফা যেহেতু বলে নাই, তার মানে আমার নামটা মনে হয় মুনাফিকের খাতা দিয়েছে। ওমরের মতো একজন সাহাবী কি পরিমাণে চিন্তা, বারবার পেরেশানি। এক রাত যায়, দুই রাত যায়, তিন রাত চলে গেল, ওমরের ঘুম হয় না। হুযায়ফা তো বলে নাই আমার নামটা কি ইমানদারের খাতায় নাকি মুনাফিকের খাতায়। হযরত ওমর ফারুক 3 দিন পর যায়, হুযায়ফার দরজার ভিতরে টোকা দিয়া বলে, রে হুযায়ফা, আমি তোর কাছে একটা প্রশ্নের জবাবের জন্য আসলাম। হুযায়ফা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আপনি যদি নিজে আমাকে ডাক দিতেন আমি নিজেই আপনার ঘরে চলে যাইতাম, কেন এই গভীর রাতে আপনি এখানে আসলেন? ওমর বলে, আরে আমার একটা টেনশন ঘুমাইতে দেয় না, এই টেনশনের কারণে আমি ঘুমাইতে পারি না, আমার শরীর ভার হয়ে আছে। আমি ওমর যদি অর্ধ জাহানের খলিফা, কিন্তু আমি পেরেশান। মালিক কি আমার জান্নাতে দিবে নাকি জাহান্নামে দিবে আমি জানি না। কত মানুষ আমাকে ছেড়ে চলে গেছে কবরে, এরা আবু বকর চলে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে গেছে, সাহাবা আজমাইনদের অসংখ্য জামাত চলে গেছে। এখানে আপনি আমি বসা, এমন হতে পারে আগামীকাল আপনার আমার মসজিদ থেকে কবরের নামটা ঘোষণা হয়ে যাবে। এখানে আপনি আমি বসা, দুনিয়ার জমিনে গতকাল কত মানুষ ছিল এখনো নাই। কত মানুষ গত বছর এই মাহফিলে ছিল, এই বছর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে কবরে চলে গেছে। দুনিয়ার জমিনে বেঁচে আছে সন্তান, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। জানি না কবরে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সঙ্গে আমার সঙ্গে কি মুআমালা করবে জানি না। দুনিয়ার জমিনে এইখানে আল্লাহ পাক বলে, বান্দা কবরে আসার আগে মুসলমান হয়ে আসো, প্রশ্নের জবাবটা সুন্দর করে শিখে আসো। মরণের পরে যদি কবরে যাওয়ার পরে চেয়ারম্যান হওয়ার পরেও যদি আপনার আমার আমল ঠিক না থাকে, আল্লাহর কসম, যত বড় টিচার হন, যত বড় চেয়ারম্যান হন, যত বড় বক্তা হন, যত বড় আল্লাহওয়ালা হন, মালিকের সামনে যদি জবাব ঠিক মতো দিতে না পারেন, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ওমর এই পেরেশানিতে ঘুমাইতে পারে না, বাঁশবাগানের ভিতরে রেখে আসবে, গভীর রাতে সবাই বাড়িতে চলে যাবে, কবরওয়ালার কি হয় জানি না। মুনাফিক যদি হয়, মালিক বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নাম ছাড়া উপায় নাই। রে হুযায়ফা, তোর কাছে আমি একটা প্রশ্নের জবাবের জন্য আসলাম, বল, আমি ওমর যদি দুনিয়ার জমিন থেকে চলে যাই, তুই আমার জানাজার নামাজটা পড়াইবি কিনা? ওমর ফারুক ডাক দেয়া বলতেছে, রে হুযায়ফা, বলতো তুই আমার জানাজা পড়াবি কিনা? আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা ডাক দেয়া বলে, ওমর ফারুক, আপনি কি বলতেছেন?
আপনার মতো একজন সাহাবীর জানাজা আমি ওমর, আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবীর জানাজা আমি হুযায়ফা পড়বো না, এটা কেমনে হয়? হযরত ওমর ডাক দেয়া বলেন, আগে কথা বল, ওয়াদা দে তুই আমার জানাজা পড়বি কিনা। হুযায়ফা ডাক দেয়া বলে, আল্লাহর কসম ওয়াদা করলাম আপনার জানাজা আপনার সবার সামনের কাতারে দাঁড়ায় আমি হুযায়ফা পড়বো। ওমর ফারুক এবার সুন্দর করে বলে, আলহামদুলিল্লাহ, মালিক তোমার শুকরিয়া, আল্লাহ আমি তোমার উপরে সন্তুষ্ট। হুযায়ফা ডাক দিয়া বলেন, কি কেন আপনি এই প্রশ্নের জবাবের জন্য রাত 3টায় আমার ঘরের সামনে? ওমর ডাক দিয়া বলেন, এরে হুযায়ফা, আমি জানি দুনিয়ার সব মানুষের জানাজা তুমি হুযায়ফা পড়লেও মুনাফিকদের জানাজা তুমি হুযায়ফা পড়ো না। এরে তোমার কাছে সেদিন আমি আসলাম, আমার নামটা মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায়? তুমি সেদিন বলো নাই, আমি তোমাকে বারবার চাপ দেই নাই। আমি যখন জানলাম মুনাফিকের জানাজা তুমি হুযায়ফার পড়া নিষেধ, আমি তোমাকে আর চাপ দেই নাই। আমার ঘুম হয় না রে হুযায়ফা, গভীর রাতে চলে আসলাম তোমার কথা নেওয়ার জন্য, তুমি আমার জানাজা পড়বা কিনা। যেহেতু তুমি হুযায়ফা, আমি ওমরের জানাজা পড়বা, আমি নিশ্চিত আল্লাহর দয়ায় আমার নামটা মুনাফিকের খাতায় নয়, ঈমানদারের খাতায়। এটাই হলো ওমরের পেরেশানি। দেখেন আপনার আমার পেরেশানি কি নিয়া? আপনার আমার পেরেশানি গুনাহ নিয়া। এই কারণে নবী বলেন, বান্দা নিজের ঈমানকে জাদ্দিদু ঈমানাকুম, তোমরা ঈমানকে নবায়ন করো। ঈমানকে মাঝে মাঝে ধার দেওয়া লাগে। মালিক গো, গভীর রাত্রে বসে আছেন, তাহাজ্জুদের নামাজে একটু বিছানা বিছায়া দেন, মালিকের সঙ্গে একটু প্রেম নিবেদন করেন। মালিক রে, এই যে 2 রাকাত নামাজটা পড়ব দুনিয়ার জমিনে কেউ জানে না, তুমি জানো আর আমি জানি আল্লাহ। এ মনে রাখবেন, বুজুর্গি হইতে তাহাজ্জুদ লাগে না, বুজুর্গি হইতে দান সদকা লাগে না, বুজুর্গি হইতে ইবাদত লাগে না। বুজুর্গি হইতে সবচেয়ে বড় জিনিস যেটা লাগে সেটা হলো গুনাহ থেকে বেঁচে থাকা। যেই বান্দা গুনাহ থেকে বাঁচলো, ওই বান্দার মতো বড় বুজুর্গ আর কেউ নাই। বান্দেগানে খাসে আল্লামুল গুয়ুব, দরজা জানে জওয়াসি সুলকুল জমিসরশবু, এ পিরাহন শনিদি চরাদর চাহে কে নানশ নদী। ইবাদত কার জন্য? বান্দাকে দেখানোর জন্য কোন ইবাদত করব? কম করেন, এরপরে আল্লাহর জন্য করেন। এই কারণে ভাইরা আমার, শেষমেশ একটা কথা বলে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। গুনাহ থেকে বাঁচাও, গুনাহ থেকে বাঁচো। কেন? গুনাহ আল্লাহর রাগকে কি করে? বাড়ায় দেয়। গুনাহ আল্লাহর রাগকে বাড়ায় দেয়। মুসা পয়গম্বরকে উম্মতরা জিজ্ঞাসা করে, হুজুর, আল্লাহ যদি রাগান্বিত হয় আলামত কি? আল্লাহ যদি রাগ করে আলামত কি? এই কথা জিজ্ঞাসা করছেন মুসা নবীর উম্মতরা। দেখেন মুসা নবী কি জবাব দেন। উনি বলেন, মালিক রাগান্বিত হওয়ার সবচেয়ে বড় কারণ, যখন বান্দার যেটা দরকার তখন আল্লাহ পাক সেটা দেয় না, যখন যেটা দরকার নাই আল্লাহ পাক সেটা চাপায়া দেয়। যখন দেখবেন সমাজের এই হালত, বুঝবেন আল্লাহ আপনার উপরে রেগে আছে। দ্রব্যমূল্যের দাম বাড়ছে না কমছে? দরকার ছিল কমা, বাড়ছে, এবং এটা আমাদের উপরে চাপায় দেওয়া হয়েছে। বেতন বাড়ছে না কমছে? এই বেতন বাড়ছে নি আপনার? কার বাড়ছে? একটু দাঁড়ান দেখি। বুঝে নাই, না বুঝে কথা কয়। বেতন কমছে, বরং সমান আছে, কিছু কিছু জায়গায় কমছে। উচিত ছিল বেতন বাড়া, দ্রব্যমূল্যের দাম কমা, কিন্তু বাড়ছে দ্রব্যমূল্যের দাম, জনগণের বেতন সেই হিসাবে বাড়ে নাই। যেহেতু যেটা দরকার ওইটা আল্লাহ পাক দেন নাই, যেটা দরকার না ওইটা দিচ্ছেন, তার মানে আল্লাহ খুব বেজার নাকি খুব খুশি? কেন? যেটা দেখেন, গরমের দিন বৃষ্টি হওয়া দরকার, বৃষ্টি হয় না, দেখছেন না আপনারা? ফসল লাগাইছেন, বৃষ্টি নাই, নামাজ পড়া লাগে বৃষ্টির জন্য, বৃষ্টি দেওয়া দরকার, বৃষ্টি দেয় না। শীতের সময় ডিসেম্বর চলে আসছে, ইদানিং শীত আসছে, অথচ এর আগে শীত নেই। তাও আগের মতো শীত এখন আর পড়ে না। যখন যেটা দেওয়া দরকার তখন সেটা না দেওয়ায় আল্লাহ পাকের রাগের সবচেয়ে বড় আলামত। হাল্লা সাখাতুল্লাহ। নবী বলেন, গুনাহ আল্লাহ পাকের রাগকে বাড়ায় দেয়। গুনাহ
আল্লাহ পাকের রাগকে বাড়ায় দেয়। এই রাগকে যদি কমাইতে চান, একটা কথা বলবো, বাসা পর্যন্ত নিবেন। তাহলে আমার কষ্ট করে আসা, আলোচনা করা প্রত্যেক দিন আজকে থেকে শুরু। আপনারা তো মনে করেন আলোচনা কেন কম করলো, কিন্তু আমার নিজাম হলো আমি 1 ঘন্টার উপরে কোনো জায়গায় কথা বলি না, যত বড় মাহফিল হোক আর যত কিছুই হোক। কেন বলি না? কারণ এই গলা দিয়ে প্রত্যেক দিন যদি 3-4টা মাহফিল করা লাগে 3-4 ঘন্টা চিল্লাইতে হয়। আর আজকে থেকে শুরু করছি, সেই সেপ্টেম্বর আগস্ট থেকে শুরু করছি, প্রতিদিন চলতেছে। মাগরিবের পরে ছিল আরেক জায়গায়, ওইটা করে এখানে আসছি, আবার ঢাকায় যাব কালকে আবার 3টা। তাহলে এত কথা বললে বাঁচবো কেমনে? হায়াতেরও তো একটা লিমিট আছে, ঠিক না? জবানেরও তো একটা লিমিট আছে। এজন্য আমি বলি যে আমার থেকে বয়সে আপনারা বড় হইতে পারেন, কিন্তু আমি বেশি বুড়া হয়ে গেছি। কেন? ওই যে 60 বছর আপনি যে মেহনত করেন নাই, আমি আমার 35 বছরের মনে করেন এই মেহনত করে ফেলছি। এই জন্যই অবস্থা। এরপরও আপনাদের আবেদনে আজকে কথা বললাম, তবে আমার এই কথাটা যেন সার্থক হয়, আপনাদের কাছে আমার একটা আবেদন আছে, মানবেন? এই আবেদনটা হলো, এখন যেটা বলবো এটা বাসা নয়, এটা মরণ পর্যন্ত নিবেন। জোরে বলেন। এই আমলটা কি? রাসূল বলেন, আল্লাহ পাকের রাগকে যদি কমাইতে চাও তাহলে একটা জিনিস করো। নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। আচ্ছা, এই জায়গায় আল্লাহ পাক নবীকে ইস্তেগফার করতে বলছেন, তার মানে নবী গুনাহগার না। আল্লাহ পাক নবীকে আদেশ দেওয়া মানে সারা দুনিয়ার উম্মতদেরকে আদেশ দেওয়া। এই জন্য আল্লাহ উম্মতদেরকে দেন নাই, নবীকে দিয়েছেন যে দেখ তোর নবীরে যেহেতু দিছি, তার মানে তোর উপর এটা ফরজ। আস্তাগফির, তোমরা ইস্তেগফার করো। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা ইস্তেগফার। ইস্তেগফার আল্লাহ নবী বলেন প্রত্যেক দিন আমি রাসূল হওয়ার পরেও 100 বার ইস্তেগফার করতাম। কয়বার? অবাক হন নাই আপনারা? অবাক হন নাই? আরে অবাক হয় নাই। মুরব্বী কি বুঝে কয়? রাসূলের কি গুনাহ আছে? রাসূলের গুনাহ আছে? রাসূলের ইস্তেগফার দরকার আছে? এরপরে রাসূল কেন করলেন? আমাদেরকে শেখানোর জন্য যে যেহেতু আমি 100 বার পড়ছি, তোরা 1 কোটি বার পড়বি। আমি 100 বার পড়ছি, তোরা 1 কোটি বার পড়বি। কারণ আমি নবীর গুনাহ না থাকার পরেও যদি 100 বার পড়ি, তোরা 24 ঘন্টা গুনাহ করার পরে তো তোদের 24 কোটি বার পড়া দরকার। কিন্তু আমরা পড়ি একবারও? যখন সময় হয় ফাহেসা কথা বলেন, যখন সময় হয় গুনাহের আসবাব নেন। এর কারণে আজকের মাহফিলে দিল নরম করে এই কথাটা শুনবেন। প্রত্যেকে চেয়ারম্যানই করবে, ব্যবসায় ব্যবসা করবে, চায়ের দোকানদার দোকানদারি করবে, হ্যাঁ, অটোওয়ালা অটো চালাবে, ভ্যানওয়ালা ভ্যান চালাবে। হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কিন্তু কাজ থাকে না। জবান দিয়া যখন সময় আসবে, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। রাজি আছে ইনশাআল্লাহ? একজন বান্দা যদি আজকে আমলদার হয়ে যান, প্রত্যেক দিন এতবার দরকার নাই, 5 ওয়াক্ত নামাজের পর 10 বার করে পড়েন, 50 বার হয়ে গেছে। আপনি যদি 50টা গুনাহ করেন, 50 বার ইস্তেগফারের কারণে 50টা গুনাহ মাফ হয়ে যাবে। ইস্তেগফারের মাধ্যমে কয়টা ফায়দা বলবো? 3টা ফায়দা বলবো আজকে। 1 নম্বর, কেউ যদি ইস্তেগফার পড়ে, আল্লাহর হাবিব বলেন ওই বান্দার অতীতের সব গুনাহ মাফ হয়ে যাবে। তাইবু মিনাল যামবি কামান লা যামবালাহ। নবী বলেন এমন ভাবে পবিত্র হবে যেন তার কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ, যেন তার কোনো গুনাহই নাই। 2 নম্বর, ইস্তেগফার যদি কেউ পড়ে, সরকার বলতেছে না দুর্ভিক্ষ আসবে? হ্যাঁ, সরকার বলতেছে না, ভয় দেখাইতেছে না? আল্লাহ বলেন শয়তানের কাজ হলো রিজিকের ভয় দেখানো। কারণ আমি কোরআনের ভিতরে 90 জায়গায় রিজিকের ব্যাপারে নিশ্চয়তা দিছি, আর শয়তান 1 জায়গায় খালি রিজিকের ভয় দেখাইছে। বান্দা 90 জায়গাকে বাদ দিয়া 1 জায়গা নিয়ে লাফায়, আরে কি খামু কি খামু। এই কাজ শয়তানের কাজ। কোন দুর্ভিক্ষ হবে না ইনশাআল্লাহ। রাসূল বলেন ইস্তেগফারের আমল করো, আল্লাহ পাক তোমাকে রিজিকের অভাব কঠিন কালে দিবে না ইনশাআল্লাহ। বিশ্বাস আছে? ইস্তেগফার করবেন, রিজিকের অভাব দূর হয়ে যাবে। 3 নম্বর ফায়দা, ইস্তেগফার করবেন, যত বিপদ আপদ আছে সব কিছু থেকে হেফাজত থাকবেন। এই 3টা যেই আপনাদেরকে ফায়দা শোনাইলাম, এই ফায়দা আমাদের জন্য সবার দরকার আছে তো ইনশাআল্লাহ? সবারই দরকার আছে। এই জন্য আজকের মাহফিলে এতক্ষণ যা শুনলেন এগুলো ভুলে যান, কোনো সমস্যা নেই।
কারণ আমাদের অবস্থা হলে মাহফিলে আসি, ওয়াজ করি সুন্দর করে, বাসা যাব, ও কি ওয়াজ গো দিছে আজকে, মনটা ভরে গেছে, কি শিখছেন এটা তো মনে নাই। এটাই তো হয় নাকি? মনে থাকার জন্য আমি এই কথাটা বললাম। এজন্য আমি আমার প্রত্যেকটা মাহফিলে লাস্টে আমি একটা কথা বলি, যে এই কথাটা মনে থাকার জন্য, আর ওই কথাটাই হলো মূল। এই কথার জন্য আমি এতক্ষণ 1.5 ঘন্টা চিল্লাইলাম। কি? ইস্তেগফার। বলেন কি? বাসায় শুবেন, শোয়ার আগে 5-10 বার পরে ঘুমায় যান। রাস্তায় হাঁটতেছেন 2-4 বার মনে আসলে পড়ে ফেলেন। স্কুলে যাচ্ছেন পড়েন, ছাত্র ভাইরা পড়বেন, মুরব্বীরা পড়বেন, বাচ্চারা পড়বে, বিবিরা পড়বে, রান্না করবে, তরকারি কুটবে তো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ধান মারাবে আস্তাগফিরুল্লাহ, কাপড় ধুবে আস্তাগফিরুল্লাহ। যখন সময় হবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের জন্য সহজ করো, আল্লাহ আমাদেরকে পড়ার জন্য সহজ করে দাও। জোরে বলেন আমিন। আমাদের জবানে ইস্তেগফার উঠায় দাও। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দাও। আজকের এই মাহফিল থেকে যদি 5 জন 10 জন 15-20 জন ইস্তেগফার ওয়ালা হয়ে যায়, ভাই যুবকরা বিশেষ করে, গুনাহ করতে করতে শরীর কালো হয়ে গেছে, দিমাগ কালো হয়ে গেছে, দিল কালো হয়ে গেছে। এই দিলের কালো দাগ দূর করতে পারলে ইস্তেগফার পারবে, এছাড়া অন্য কিছু পারবে না। ইস্তেগফারের মাধ্যমে দিলের কালো দাগ যেন আল্লাহ পাক দূর করে দেয়। একজন মানুষ না, প্রত্যেকজন, একজন না প্রত্যেকজন আজকে এই বাসার এই আমলটা বাসা পর্যন্ত নেবেন, আমি সহ। আমি চেষ্টা করি ইনশাআল্লাহ, কারণ চেষ্টা না করলে আপনাদেরকেও বলতাম না। যেহেতু রাস্তাঘাটে থাকি, গাড়ি ঘোড়াতে থাকি, কখন আল্লাহ পাক মাফ করুক অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকি বলা যায় না। এই জন্য চেষ্টা করি গাড়িতে অন্তত এগুলা পড়তে, ইস্তেগফারের আমলে যেন আল্লাহ পাক অন্তত বিপদ থেকে হেফাজত করে। আলহামদুলিল্লাহ আমি দেখছি আমার এই ছোট্টখাট্ট 2-4টা কথা, এই 2-4টা আমল, আল্লাহ পাক এই পর্যন্ত এত বছর ধরে গাড়ি ঘোড়াতে চলি, আল্লাহর রহমতে কোনোদিন কোনো ডাকাতের কবলে, কোনোদিন কোনো অ্যাক্সিডেন্টের কবলে আল্লাহ আমার ফেলায় নেই। আলহামদুলিল্লাহ। আপনারা এখান থেকে, এটা বলার উদ্দেশ্য হলো আপনারা এখান থেকে আমলটা করবেন, আপনারাও পড়বেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ভাই কোনো প্রকার আবদান না, কারণ আমি 1.5 ঘন্টা চিল্লাই